أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما صلى الله عليه وسلم قال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ইনশাআল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করো। দুরূদ শরীফ পাঠ করলে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত, বরকত, মাগফিরাত পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে জুমার দিনের বিশেষ আমল। যে ব্যক্তি জুমার দিনে 6টি কাজ করবে, সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলায় 1 বছরের নফল নামাজ ও 1 বছরের নফল রোজা সওয়াব পাবে। 6টি কাজ। এই জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা, ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান অপেক্ষা না করে মসজিদে যাওয়া, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমাম সাহেবের নিকটে বসা, অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা, মনোযোগ সহকারে খুতবা শোনা, খুতবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা। নাসাই হাদিস 1384, তিরমিজি হাদিস 496, আবু দাউদ হাদিস 345। এছাড়া জুমার দিনে আরও কিছু আমল করা সুন্নত: উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা আর আতর লাগানো, সূরা কাহাফ তেলাওয়াত করা, হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা। পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পর নিজের স্থানে বসে যে দুরূদ শরীফটি 80 বার পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমা। যে আমলকারী আমল নামে 80 বছরের ইবাদত বন্দেগী সওয়াব লেখা হয়, তার 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। ঈদের সুন্নত সমূহ: অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া, বাইহাকি হাদিস 6126 নম্বর হাদিস। মেসওয়াক করা, গোসল করা, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1315। শরীয়ত সম্মত সাজসজ্জা করা, বুখারী শরীফ হাদিস 948। সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা, বুখারী শরীফ হাদিস 948। মুস্তাদরাক হাকিম হাদিস 7560। সুগন্ধি ব্যবহার করা, মুস্তাদরাক হাকিম হাদিস 7560। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া, তবে ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পরে নিজে কুরবানি গোশত আহার করা উত্তম। বুখারী শরীফ হাদিস 953। তিরমিজি হাদিস 542। দারিমি হাদিস 1603। সকাল সকাল ঈদগাহে যাওয়া, আবু দাউদ হাদিস 1157। ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা, দারকুতনি হাদিস 1694। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা, বুখারী শরীফ হাদিস 956। আবু দাউদ হাদিস 1158। যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা, বুখারী শরীফ হাদিস 986। পায়ে হেঁটে যাওয়া, আবু দাউদ হাদিস 1143। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর পড়তে থাকা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তবে ঈদুল আজহাতে যাওয়ার সময় পথে তাকবীর আওয়াজ করে পড়তে থাকবে। মুস্তাদরাক হাকিম হাদিস 1105। বাইহাকি হাদিস 6130।